সায়েন্টিস্ট তিনি অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া বানালেন। ইউরিয়া বানানো এটা হচ্ছে ফার্স্ট কোনো ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি করেছিলেন। তো এগুলো একটু আমি বলে দিলাম। তারপরে কোল বলে একজন সায়েন্টিস্ট, তিনি কি করেছিলেন, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছিলেন ইনঅর্গানিক সোর্স থেকে। এছাড়াও বার্থেলট বলে একজন সায়েন্টিস্ট, তিনি মিথেন প্রিপেয়ার করেছিলেন, মিথেন তৈরি করেছিলেন, সেগুলোও কিন্তু ইনঅর্গানিক মেটেরিয়াল থেকে মিথেন তৈরি করেছিলেন। তো এই সমস্ত কোল বা বার্থেলট 1856 এই সময় বিভিন্ন ইনঅর্গানিক সোর্স থেকে কিন্তু কম্পাউন্ড সিনথেসিস করে এটা প্রুভ করে দেন যে ভাইটাল ফোর্স থিওরি বলে কিছু নেই, সবসময় কিন্তু কম্পাউন্ডগুলো অর্গানিক কম্পাউন্ড হোক বা ইনঅর্গানিক কম্পাউন্ড হোক, যা হোক না কেন ল্যাবরেটরিতে বানানো যাবে। তো অর্গানিক কেমিস্ট্রির মডার্ন ডেফিনেশন হচ্ছে যে কার্বনের কিছু অক্সাইড, কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট এইসব বাদ দিয়ে বাকি সব যে ন্যাচারাল সোর্স, বাকি সব যে কার্বনের কম্পাউন্ড, সেগুলোকে বলে অর্গানিক কম্পাউন্ড। তো যাকে প্রচুর অর্গানিক কম্পাউন্ড আছে, নিউমারাস নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস আছে, এবং এই অর্গানিক কম্পাউন্ডসগুলো তাদের নাম করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। সেগুলো আমি এবার নোমেনক্লেচারের মধ্যে চলে আসছি যে নাম কিভাবে করতে হয়। প্রথম কথা হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ডগুলোকে রিপ্রেজেন্টেশন সেটা একটু আমি বলে দেব, কিন্তু আগে আমি নামটা, যেহেতু নাম করাটা বেশি জরুরি, সেই জন্য আমি এখানে স্কিপ করে যাচ্ছি। ক্যাটনেশন প্রপার্টি এইসব হ্যানাতানা এগুলো জিনিসগুলো এখন আর বলতে চাইছি না। কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেগুলো দেখা যাবে পরে, না পারলে দেখা যাবে। আমি সরাসরি নামেতে চলে আসছি। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ এইসব ছেড়ে আমি নোমেনক্লেচারে হাইড্রোকার্বন, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, এগুলো আমি আর পড়াচ্ছি না, এগুলো সবই সিলেবাসে পরপর ছিল। কিন্তু আমি একেবারে সাইক্লিক এই কম্পাউন্ডটা এখান থেকে, অ্যারোমেটিক, টাইপস অফ অর্গানিক কম্পাউন্ড, ক্লাসিফিকেশন, অ্যালকাইল গ্রুপ, হোমোলোগাস সিরিজ, হোমোলোগাস সিরিজের পরেই আছে হচ্ছে আমাদের যেটা নোমেনক্লেচার। এই নোমেনক্লেচার আইসোমার এইখানে চলে এলাম। আচ্ছা, এখান থেকে আমি ডিটেলে বলছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ড প্রায় 3 মিলিয়ন অর্গানিক কম্পাউন্ড আছে। তো 3 মিলিয়ন অর্গানিক কম্পাউন্ড মানে অনেক, যথেষ্ট বেশি সংখ্যক অর্গানিক কম্পাউন্ড। এই অর্গানিক কম্পাউন্ডের যদি নাম করতে হয় তাহলে কোনো বিশেষ নিয়ম ছাড়া কিন্তু নাম করা যাবে না, কোনো নিয়ম কানুন অনুযায়ী নাম করতে হবে। তো সেই নিয়ম কানুনগুলো কিন্তু প্রথমের দিকে কমন নেমে এদেরকে ডাকা হতো। যেরকম মিথেন, সেটা মার্সিস প্লেস থেকে পাওয়া যায় বলে মার্স গ্যাস সেটাকে বলা হতো। কিন্তু এভাবে কোনো কম্পাউন্ডের নাম করা যায় না। কম্পাউন্ড মিথাইল অ্যালকোহল, তাকে উড স্পিরিট বলা হয়, উড থেকে পাওয়া যায়, তাকে উড স্পিরিট বলে, উড থেকে পাওয়া যায় বলে। ইউরিয়া ইউরিন থেকে পাওয়া যায় বলে তাকে ইউরিয়া বলা হতো। মিথেন মার্সি প্লেস থেকে পাওয়া যায় বলে মার্স গ্যাস বলা হতো। অ্যাসিটিক অ্যাসিড, সেটা অ্যাসিটাম ভিনিগার থেকে পাওয়া যায় বলে ওরা ভিনিগার নাম দেওয়া হতো। বা অক্সালিক অ্যাসিড অক্সালিস প্ল্যান্ট থেকে পাওয়া যায়, বা ফর্মিক অ্যাসিড ফর্মিকা মানে রেড অ্যান্ড, সেখান থেকে পাওয়া যায় বলে এগুলো আগে, এগুলো কমন নেম, কমন নেমস। তো কমন নেমস গুলো সেই জন্য পরবর্তীকালে পপুলার হয়নি। যেগুলো পপুলার হয়েছিল সেগুলো হচ্ছে যে 1857-এ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর, IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারা এই প্রসেস ডেভেলপ করেন যে কিভাবে নাম করতে হবে। আচ্ছা, নাম করার সময় একটা অর্গানিক কম্পাউন্ডসের, আমি ডিটেলে বলে দিচ্ছি, একটা অর্গানিক কম্পাউন্ডসের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে কি না রুট ওয়ার্ড বা ওয়ার্ড রুট, রুট ওয়ার্ড, সেটা কিভাবে আসবে এক্ষুনি বলছি। তারপরে সাফিক্স, তারপরে হচ্ছে প্রিফিক্স। সাফিক্স আবার দু রকমের হয়, সেটা নিয়ে আমি পরে বলবো। একটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, একটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। কিন্তু সাধারণত এরকম এত ভাগ পাওয়া যাবে না। তোমাদের যা কম্পাউন্ড আছে তাতে করে সাফিক্সটা শুধু জানলেই হবে। যদি দরকার লাগে আমি তাহলে বলে দিচ্ছি। তো ইউপ্যাক নোমেনক্লেচার, তার 3টে পার্ট, একটা হচ্ছে ওয়ার্ড রুট, একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স। এখন এগুলোকে কিভাবে সাজাবো, কিভাবে করব,
ওয়ার্ড রুট হচ্ছে কি না, ওয়ার্ড রুট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন দ্য লংগেস্ট কার্বন চেন সিলেক্টেড। যে কার্বন চেনটা আমি সিলেক্ট করব লংগেস্ট কার্বন চেন, তাতে কতগুলো কার্বন অ্যাটম রয়েছে, পরপর যদি আমি কাউন্ট করি তাহলে কতগুলো কার্বন অ্যাটম রয়েছে সেটা আমাকে দেখতে হবে। সেই কার্বন অ্যাটম অনুযায়ী ওয়ার্ড রুটটা ঠিক হবে। ওয়ার্ড রুটটা সাপোজ আমি একটা কম্পাউন্ড লিখছি এরকম CH3 CH CH3 CH2 CH3, তো এরকম একটা কম্পাউন্ড লিখেছি। এবারে এর আমি নাম্বারিং করছি। তো আমি এই প্রান্ত থেকে 1 2, এদিকে গেলে 3-তে শেষ হয়ে যায়, এদিকে যাব না, যেদিকে গেলে বেশি কার্বন অ্যাটম পাবো সেদিকে যাব। 1 2 3 4, আমার তাহলে লংগেস্ট কার্বন চেনটা এইটা হলো 1 2 3 4, এটা হচ্ছে আমার কাছে লংগেস্ট কার্বন চেন। এই লংগেস্ট কার্বন চেন যেটা, সেই লংগেস্ট কার্বন চেনে কতগুলো কার্বন আছে না 4টে। তো 4টে কার্বন হলে কি হয় না তার ওয়ার্ড রুট হয় বিউট। তো সেই জন্য এই কম্পাউন্ডটার নামেতে যে ওয়ার্ড রুটটা থাকবে, ওয়ার্ড রুট, সেটা হবে কি বিউট। এটুকু কথা বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটা এবারে কি সাফিক্স, সাফিক্স কিভাবে ঠিক হবে না, সাফিক্স হবে যে তার মধ্যে সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে ইত্যাদি গুলোকে আমরা সাফিক্স হিসাবে কনসিডার করব। মানে কোনো কম্পাউন্ডের মধ্যে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তার ওয়ার্ড রুটের গায়েতে এন বসাবো। কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে তাহলে ওয়ার্ড রুটের গায়েতে ইন বসাবো। কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে ওয়ার্ড রুটের গায়েতে আমি আইন বসাবো। হয়তো আমার বিউট এসছে, তাহলে সিঙ্গেল বন্ড আছে তাই বিউটেন হয়ে যাবে, কিন্তু যদি ডাবল বন্ড থাকে তাহলে হবে বিউটিন, এরকম হবে। বা আমি ট্রিপল বন্ড থাকলে বিউটাইন, এর গায়েতে ওয়ার্ড রুটের গায়েতে বসবে কি না সাফিক্স। এই সাফিক্স গুলোকে বলে প্রাইমারি সাফিক্স, এই সাফিক্স গুলোকে বলে প্রাইমারি সাফিক্স। এই ইন বা আইন এগুলোকে সব বলে প্রাইমারি সাফিক্স। দু রকমের সাফিক্স হয়, প্রাইমারি সাফিক্স আর সেকেন্ডারি সাফিক্স। তো ওয়ার্ড রুট ইজ ফলোড বাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স which represent the nature of bond in a carbon carbon atom. কার্বন কার্বন অ্যাটমের নেচার অফ বন্ড কিরকম আছে, এন হলে অ্যালকেন, ইন হলে অ্যালকিন মানে ডাবল বন্ড, আইন হলে ট্রিপল বন্ড। আর গ্রুপটা আইল, এটা আমি পরে বলছি। তো সাফিক্স সেটা প্রাইমারি সাফিক্স, সেটা কিন্তু 3 রকমের হতে পারে। সেটা হচ্ছে একটা ডাবল বন্ড, একটা ট্রিপল বন্ড আর একটা সিঙ্গেল বন্ড, এরকম হতে পারে। আচ্ছা, এবারে হচ্ছে কি প্রিফিক্স, নামের আগে বসবে প্রিফিক্স। প্রিফিক্স কি হবে না, প্রিফিক্স সাধারণত আমাদের যা সিলেবাসে আছে অ্যালকাইল গ্রুপ। প্রিফিক্স হবে কি না, প্রিফিক্স হবে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ মানে কোনগুলো না, মিথেন হচ্ছে, এটা CH4 হচ্ছে মিথেন, তার থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে হয় কি CH3, এর নাম হবে কি মিথাইল, মিথাইল এর নাম হবে। হয়তো C2H6 ইথেন, এর থেকে একটা হাইড্রোজেন যদি বাদ দিস তাহলে এটা হবে কি না C2H5, এর নাম কি ইথাইল, ইথাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল, এরকম ভাবে হবে। ইট ডিনোটস দ্য সাবসিকুয়েন্ট অ্যালকাইল অর ফাংশনাল গ্রুপ অ্যান্ড ইটস পজিশন ইন দ্য কার্বন চেন, মানে তার পজিশনও কিন্তু মেনশন করতে হবে। যেরকম এখানে 5টা কার্বন আছে, 1 2 3 4 5, 5টা কার্বন আছে। তো 5টা কার্বন হলে কি হবে না, 5টা কার্বনে ওয়ার্ড রুট হচ্ছে পেন্ট, যেহেতু সিঙ্গেল বন্ড আছে তাই এর গায়েতে এন, পেন্টেন। তাহলে 2 নম্বর পজিশনে কি আছে না, 2 নম্বর পজিশনে আছে মিথাইল, তাহলে হবে কি 2 মিথাইল, এর নাম হবে 2 মিথাইল পেন্টেন। এই কম্পাউন্ডটার নাম হবে 2 মিথাইল পেন্টেন, কারণ সেকেন্ড কার্বনের সাথেই কিন্তু এই মিথাইল গ্রুপটা জুড়ে রয়েছে। তাহলে কতগুলো কার্বন চেন, লংগেস্ট কার্বন চেন হচ্ছে 5টা, 5টা মানে হচ্ছে পেন্ট, সিঙ্গেল বন্ড আছে বলে এন, প্রাইমারি সাফিক্স এন, আর
নম্বর পজিশনে, নাম্বার 2 পজিশনে মিথাইল আছে, তাই কিন্তু এর নাম হবে 2 মিথাইল পেন্টেন। এরকম ভাবে প্রিফিক্সটা বসাতে হবে, নামের আগে বসবে, প্রিফিক্সটা নামের আগে বসবে, আর সাফিক্স হচ্ছে নামের পরে বসবে। সে ফাংশনাল গ্রুপও হতে পারে বা ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড এইসবও হতে পারে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে। তো প্রথমে কি করতে হবে আমাকে, প্রথমে কি করতে হবে না, সিলেকশন অফ কার্বন চেন, কার্বন চেন সিলেক্ট করতে হবে। চুজ দ্য লংগেস্ট কার্বন চেন, দ্য কম্পাউন্ড দেন নেমড অ্যাজ দ্য ডেরিভেটিভ অফ দ্য লংগেস্ট কার্বন চেন। লংগেস্ট কার্বন চেনটাই আগে ঠিক করতে হবে, সেইটা অনুযায়ী নাম হবে। যেরকম আমি যদি এখানে ঠিক করি তাহলে 1 2 3, এদিকে আর যাব না, কারণ 4 আর 5 এ গেলেই শেষ হয়ে যাচ্ছে, তাই এদিকে আমি যাব না, এখানে যাব 4 5 6 7 এই পর্যন্ত চলে আসবো। তাহলে 7 হলে এর ওয়ার্ড রুট হবে কি না, হেপ্ট। হেপ্ট যেহেতু এখানে সব সিঙ্গেল বন্ড আছে, তাই এর গায়েতে হেপ্টেন। তো কতগুলো কার্বন লংগেস্ট কার্বন চেনে রয়েছে, লংগেস্ট কার্বন চেনে কতগুলো কার্বন রয়েছে সেটা আমরা এরকম ভাবে প্রথমে সিলেক্ট করব, যে লংগেস্ট কার্বন চেন এতগুলো কার্বন সেখানে রয়েছে। এবারে কি না, এবারে দেখতে হবে যে ব্রাঞ্চ চেন মানে ওই কার্বন চেনের বাইরে কি আছে, কার্বন চেনের বাইরে কি আছে তাকে বলে সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট মানে মিথাইল বা ইথাইল এগুলো হতে পারে। তো সাবস্টিটিউয়েন্টের পজিশন সেটাও কিন্তু একটা নাম্বার দিয়ে ইন্ডিকেট করতে হবে, কিন্তু পজিশন চেষ্টা করতে হবে যে কম নাম্বারে যেন সাবস্টিটিউয়েন্টটা থাকে। যেরকম আমি এখানে বলছি যে কার্বন 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 এরকম আছে, তো এইখানে একটা মিথাইল আছে, তাহলে আমি এরকম করে নাম দিতে পারি 1 2 3 4 5, তাহলে 2 নম্বর পজিশনে এই মিথাইল গ্রুপটা পড়ছে। কিন্তু এখানে যদি এরকম ভাবে কেউ যদি নাম্বারিং করে 1 2 3 4, এখানে মিথাইল পড়ছে, এখানে মিথাইল পড়ছে, তো এইভাবে নাম্বারিংটা করা যাবে না, কারণ 4 পজিশনে মিথাইল গ্রুপ থাকলে হবে না। যেটা কম, যেদিক দিয়ে নাম্বারিং করলে সাবস্টিটিউয়েন্টটা কম নাম্বার, এটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্টটা লেস নাম্বার পাবে, সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে। তো আমার তার জন্য সাবস্টিটিউয়েন্টের পজিশন মেনশন করার জন্য এটা করতে হবে, সাবস্টিটিউয়েন্ট কোন পজিশনে রয়েছে। 2 নম্বর কথা। 3 নম্বর হচ্ছে কি না, নাম্বার ইন সাচ ওয়ে দ্যাট গেটস দ্য লোয়েস্ট নাম্বার, এটা তো আগেই বলে দিয়েছি, লোয়েস্ট পসিবল নাম্বার 1 2 2 মিথাইল, 2 পজিশনে মিথাইল রয়েছে, 2 মিথাইল, এটা এই দিক দিয়ে নাম্বারিংটা হবে না 1 2 3 4, এটা কখনোই 4 মিথাইল লেখা যাবে না, 4 মিথাইল এটা লেখা যাবে না, 2 মিথাইলই লিখতে হবে। নেক্সট হচ্ছে ইন কেস এনি ফাংশনাল গ্রুপ ইজ প্রেজেন্ট ইন দ্য চেন, the carbon atoms are numbered in such a way that functional group gets the smallest possible number. এবারে কি এইগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কোনগুলো, এই যে OH, হ্যাঁ, অ্যালকোহল, অ্যালকোহল অল বলে তাকে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড অ্যাল বলে, কিটোন CO, এটা হচ্ছে কিটোন ওন বলে, কার্বক্সিলিক অ্যাসিড CO, একে বলে ওইক অ্যাসিড। এরকম ধরনের যদি কিছু থাকে, এরকম যদি থাকে তাহলে তাকে বলে কি না সেকেন্ডারি সাফিক্স, নামের পরেতেই বসবে কিন্তু সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স কিরকম না, আমি পেন্ট, তারপরে বললাম এন, আর 2 পজিশনে হয়তো অল আছে, 2 অল, কিন্তু যখন এই ও দিয়ে শুরু হবে তখন এই ইটা বাদ চলে যাবে, AIOUY, এই কটা লেটার দিয়ে এই অলটা কি, এই অলটাকে বলে সেকেন্ডারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। আর এটা হচ্ছে কি প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স। তো প্রাইমারি সাফিক্স যদি, সেকেন্ডারি সাফিক্স যদি AIOUY এইসব লেটার দিয়ে শুরু হয়, প্রাইমারি সাফিক্সের লাস্টে যে ই আছে ওই ইটা থাকবে না, ইটা বাদ চলে যাবে, পেন্টান 2 অল হয়ে যাবে, ইটা বাদ যাবে, ইটা থাকবে না। অল OH গ্রুপ ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপকে কম নাম্বার দিতে হবে, আর বাকি যেরকম সাবস্টিটিউয়েন্ট আছে সেগুলোকে যেরকম যেরকম নাম্বার দিতে হয় সেরকম সেরকম নাম্বার দেবে। এই ব্যাপারটা বুঝেছো কি বোঝনি? বুঝেছো? হ্যাঁ। আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি একটু বাদে।
নোমেনক্লেচার ই, এটাকে লেখা আছে ই অফ দ্য অ্যালকিন অর অ্যালকাইন রিপ্লেসড বাই দ্য সাফিক্স অফ ফাংশনাল গ্রুপ ইন্ডিকেটিং ইটস পজিশন। ইটাকে বাদ দিতে হবে, ইটাকে বাদ দিয়ে ফাংশনাল গ্রুপটাকে বসাতে হবে। যদি ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট থাকে, হয়তো ব্রোমিন আছে, ক্লোরিন আছে, তাহলে আমাকে কি করতে হবে না অ্যালফাবেটিক্যালি তাদের নাম লিখতে হবে। ব্রোমো আগে বি আগে হবে, 4 ক্লোরো সি, তারপরে 4 ক্লোরো হেক্সেন, এরকম আসবে। আগে কি করতে হবে না অ্যালফাবেটিক্যালি যার নাম আগে আসে তার নাম আগে বলতে হবে, তারপরে তারপরেরটা এরকম ভাবে বলতে হবে। এটাও একটা নিয়ম নোমেনক্লেচার। আর কি না the position of alkyl groups are indicated by writing the position of the name of alkyl group just before the name of the parent hydrocarbon। কোনো সাবস্টিটিউয়েন্ট যদি থাকে তাহলে তার আগে তার সব সময় কি না তার পজিশনটা মেনশন করতে হবে, এখানে সিঙ্গেল ওয়ার্ডে লিখতে হবে। 2 পজিশনে 1 2 3, 2 পজিশনে ক্লোরো আছে, তো হ্যালোজেনগুলোকে হ্যালো বলে, ক্লোরো ব্রোমো আয়োডো ইত্যাদি বলে। তো যদি এরকম থাকে, ক্লোরিন যদি থাকে, তাহলে 2 ক্লোরো প্রোপেন, ওটা প্রিফিক্সে যাবে, নামের আগে যাবে। ফাংশনাল গ্রুপ হলে নামের পরে যাবে। যদি একাধিক যদি এরকম ধরনের অ্যালকাইল গ্রুপ থাকে বা কোনো গ্রুপ থাকে, তাদের নাম লেখার সময় কি করতে হবে না তার পজিশনটাকে যতবার আছে ততবার মেনশন করতে হবে, এবং যতগুলো আছে ডাই ট্রাই বা টেট্রা এটা কথাটা মেনশন করতে হবে। যেরকম দুটো মিথাইল গ্রুপ আছে, তাই এটাকে 2 ডাইমিথাইল বিউটেন, 2 ডাইমিথাইল বিউটেন, 1 2 3 4, এটা 2তে মিথাইল দুবার আছে, তাহলে 2 ডাইমিথাইল বিউটেন এর নাম হবে নোমেনক্লেচারে। এটাকে 2 ডাইমিথাইল আর 4টে কার্বন আছে বিউটেন, এটা বলতে হবে। এবারে আমি প্র্যাকটিস শুরু করছি। এই সমস্ত তো রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিলাম। এবারে বলো এটার নাম কি হবে, এর ওয়ার্ড রুটটা কি, এর ওয়ার্ড রুটটা কি, কতগুলো কার্বন আছে এখানে? ওয়ার্ড রুটটা হচ্ছে প্রোপ। সাফিক্সটা হচ্ছে কি প্রাইমারি সাফিক্স, এটা প্রাইমারি সাফিক্স। সাফিক্সটা হচ্ছে কি এন, আর প্রিফিক্সটা হচ্ছে কি না মিথাইল, হ্যাঁ 2 মিথাইল। মিথাইল তার পজিশন কত না 2 নম্বর পজিশন, তাহলে এটা নাম কি হবে 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন। ভেরি গুড, 2 মিথাইল প্রোপেন। কয়েকটা ইজি ইজি প্র্যাকটিস করাই, তারপরে আমি ডিফিকাল্ট হবে। এখানে এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে। তো ডাবল বন্ড থাকে, হ্যাঁ ওয়ার্ড রুট ইথ হবে। ওয়ার্ড রুট কি হবে, ওয়ার্ড রুট দুটো কার্বনে ইথ, ইথ, দুটো কার্বনে হচ্ছে ইথ। আচ্ছা, প্রাইমারি সাফিক্স, এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স কি হবে ইন, ই এন ইন, তাহলে এটা দুটো মিলিয়ে হবে কি ইথিন, ইথিন, ইথিন। এবারে প্রিফিক্স কি হবে না বিআর আর বিআর, তাহলে প্রিফিক্স 1,2 ডাইব্রোমো। 1,2 ডাইব্রোমো, দুটো ব্রোমো আছে, 1 2 ডাইব্রোমো, তাহলে এটা হলো 1 2 ডাই ব্রোমো ইথিন। স্যার একটা কথা বলছি, হ্যাঁ স্যার বলছিলাম ইথিনের আগে ওখানে ডাবল বন্ডের পজিশনটা মেনটেন করতে হবে। ইথিন যেহেতু দুটো কার্বন আছে সেই জন্য ডাবল বন্ডের পজিশন বলার দরকার নেই, যেহেতু দুটো কার্বন আছে তা ডাবল বন্ডের পজিশন 1ই হবে। দুটো কার্বন থাকলে ডাবল বন্ডের পজিশন কিছু আলাদা হবে না, দুটো কার্বন থাকলে ডাবল বন্ডের পজিশন 1ই হবে, ঠিক আছে? সেই জন্য ওটা কিছু বলার দরকার নেই। আচ্ছা, এবারে এটার ওয়ার্ড রুট ইথ, এটা হচ্ছে ইথ, ইথ, ইথ। আচ্ছা, এবারে সাফিক্স, সাফিক্স হচ্ছে এন, এন। প্রিফিক্স কটা ক্লোরো, একটা দুটো তিনটে চারটে, তাহলে কিভাবে লিখবো 1,2,2 টেট্রা ক্লোরো। টেট্রা ক্লোরো। এবারে ইথেন, তাহলে 1 1 2 2 টেট্রা ক্লোরো, 1 1 2 2 টেট্রা ক্লোরো ইথেন, এটার নাম, ঠিক আছে?
আচ্ছা এরপরে হচ্ছে এটা কম্পাউন্ডটা 1 2 3 4 ট্রিপল বন্ড আছে, এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে চারটে কার্বন, কার্বন মানে হচ্ছে কি বিউট, বিউট। আচ্ছা বিউট, তাহলে তার প্রাইমারি সাফিক্স, এটা প্রাইমারি সাফিক্স কি না আইন, আইন প্রাইমারি সাফিক্স হচ্ছে আইন। তাহলে কোন পজিশনে আইন রয়েছে? এবারে কিন্তু অনেকগুলো কার্বন রয়েছে, এবারে কিন্তু আইনের পজিশন বলতে হবে, আইনের পজিশন বলতে হবে। তাহলে টু পজিশনে আইন রয়েছে, টু পজিশনে আইন রয়েছে, তাহলে বিউট টু আইন, এখানে কোনো প্রিফিক্স নেই, তাহলে বিউট টু আইন, টু বিউটাইনও বলতে পারে, টু বিউটাইনও বলতে পারে বা বিউট টু আইন, যা খুশি বলতে পারে। ঠিক আছে? আচ্ছা এবারে কি না এই কম্পাউন্ডটা, এতে কতগুলো আমি এই দিক দিয়ে নাম্বারিং করবো 1 2 3, যাতে করে মিথাইলটা 3 নম্বর কার্বনে থাকে। তাহলে 1 2 3 তিনটে কার্বন, তাহলে এটা কি প্রাইমারি সাফিক্স এনি, হেক্সেন। প্রিফিক্স কি আছে না 3 তে 3 মিথাইল হেক্সেন, 3 মিথাইল হেক্সেন। ঠিক আছে, হয়ে গেল। এবারে এটা দেখা যাক ওয়ার্ড রুট 1 2 3 4 5 6, তাহলে এটাও কি হেক্স, প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স কি আছে 3 তে দুটো মিথাইল আছে, তাই 3 দুবার, 3 3 ডাই মিথাইল সাফিক্স তো এন, সরি সাফিক্স এটা হেক্স, সাফিক্স হচ্ছে এন, প্রিফিক্স হচ্ছে 3,3 ডাইমিথাইল, 3,3 ডাইমিথাইল, 3,3 ডাইমিথাইল, তাহলে 3,3 ডাইমিথাইল হেক্স এন দিলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এবারে আমি লংগেস্ট কার্বন চেন এরকম ভাবে নাও 1 2 3, তাহলে এখানে কিন্তু দুটো আছে, দুটো আছে সাবস্টিটিউয়েন্ট, দুটো আছে, তাহলে তিনটে কার্বনে ওয়ার্ড রুট হচ্ছে কি না সাফিক্স হচ্ছে কি এন, প্রিফিক্স দুটো আছে কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে, তাহলে লিখবো যে কি 2 ব্রোমো 3 মিথাইল, 2 মিথাইল, তাহলে 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, এবারে কি না এটা এবারে হচ্ছে ফাংশনাল গ্রুপ একটা রয়েছে, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ এফজি। ফাংশনাল গ্রুপ থাকলে তারকেই কিন্তু 1 দিতে হবে বা তাকেই কম নাম্বার দিতে হবে। আবার একটা সাবস্টিটিউয়েন্টও রয়েছে, তাহলে কটা কার্বন রয়েছে? তিনটে কার্বন রয়েছে, প্রোপ, সাফিক্স কি এন, এন। আচ্ছা সাফিক্স দুটো রয়েছে, আর একটা সেকেন্ডারি সাফিক্স রয়েছে, সাফিক্স হচ্ছে কি না অল, অল, এই যে এটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স, এন ইন আইন এগুলো হচ্ছে কি না প্রাইমারি সাফিক্স, আর ফাংশনাল গ্রুপ এটা হচ্ছে কি না সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স আর একটা সেটা হচ্ছে কি অল, অল ওএইচ কে কি বলে নোমেনক্লেচারে অল, সেটা আবার কোথায় রয়েছে? 1 নম্বর পজিশনে রয়েছে। তো প্রিফিক্স হচ্ছে কি 2 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল, তাহলে এটার নাম কি হবে না প্রথমে আমি এইভাবে লিখবো একদম শুরু থেকে 2 মিথাইল প্রোপ এ এন, এটা ইটা বাদ যাবে, ইটা বাদ যাবে, প্রোপান 1 অল, এইটা যদি এ আই ও ইউ ওই দিয়ে শুরু হয় তাহলে ইটা বাদ চলে যাবে, তাহলে এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে ওয়ার্ড রুট, এটা হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স এই প্রোপটা হচ্ছে ওয়ার্ড রুট, এন এ এন ই হচ্ছে প্রাইমারি সাফিক্স, আর এই 1 অলটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। বোঝা গেছে না বোঝা যায়নি?
হ্যাঁ স্যার বুঝে গেছি। ঠিক আছে, এটা এটা আমি যদি করি তাহলে এটা বিউট হবে ওয়ার্ড রুটটা। ওয়ার্ড রুট হচ্ছে বিউট, বিউট সাফিক্স সাফিক্স এখানে এন। হচ্ছে প্রাইমারি সাফিক্স হচ্ছে এন, এন সেকেন্ডারি সাফিক্স একটা সেকেন্ডারি রয়েছে সাফিক্স স্যার ওই অ্যাসিড। ওইক অ্যাসিড বলে, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। সেটা 1 নম্বর পজিশনে থাকে সব সময়, সেই জন্য ওরা মেনশন করার দরকার নেই। প্রিফিক্স sir. আছে হচ্ছে কোথায়, টুতে, কি আছে, টুতে টু ইথাইল। ইথাইল। তাহলে এর নাম কি হবে, এর নাম হবে, এর নাম হবে টু ইথাইল, টু ইথাইল বিউট, এ এন, বিউটান, বিউটান, ওয়ান উইক অ্যাসিড, উইক অ্যাসিড, বিউটান উইক অ্যাসিড, একটু গ্যাপ দিয়ে অ্যাসিড, টু ইথাইল বিউটানোইক অ্যাসিড হয়েছে। এবারে আমি কয়েকটা আমি দিচ্ছি, আমি প্র্যাকটিস করাচ্ছি, কয়েকটা দিচ্ছি এইখানে একটা বোর্ডে গিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি নোমেনক্লেচার প্র্যাকটিস। এটার নাম কি হবে স্যার? ইউ প্রথমেই নাম্বারিং করে নেবো, 1 1 2 2 3 4 4, 4 মানে হচ্ছে 3 ডাইমিথাইল বিউটেন। একদম ভেরি গুড, 2,3 ডাইমিথাইল বিউটেন, ব্যাস, কোনো অসুবিধার কিছু নেই। সেকেন্ড চলে এলাম কম্পাউন্ডে, এই কম্পাউন্ডটার নাম কি হবে? নাম্বারিং করবো 3 4 ট্রাইমিথাইল পেন্টেন। না বাবা, একটু ভুল হলো, আমি বলছি এটা কিন্তু নাম্বারিংটা কিন্তু আমরা এই দিক থেকে করতে হবে, কারণ 1 2-তে আমি একটা গ্রুপ পাচ্ছি, কিন্তু এই দিকে গেলে 1 2 2-তে কিন্তু আমি কোনো গ্রুপ পাচ্ছি না। তো যে দিক দিয়ে গেলে আমি গ্রুপ পাবো আগে সেই দিক দিয়ে যেতে হবে, তাহলে আমাকে কিন্তু নাম্বারিংটা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে করতে হবে। 1 2, এখানে 3 পড়বে, এখানে 4 পড়বে, 5 পড়বে, এই কথাটা বোঝা গেছে? রাইট হ্যান্ড সাইড থেকে নাম্বারিংটা করতে হবে। এবারে এই 3টে সাবস্টিটিউয়েন্ট রয়েছে আমার, এটা পেন্ট আর সিঙ্গেল বন্ড হচ্ছে এন, পেন্টেন। এবারে কোথায় কোথায় আছে না, 2-তে আছে, 3-তে আছে, 2-তে আছে মিথাইল, আর 3-তে দুবার আছে, এই একটা এই একটা, ঠিক আছে, 2 3 3 ট্রাই মিথাইল পেন্টেন। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ বোঝা গেছে। ওকে,
এটার নাম কি হবে? Three ethyl, 2-methyl pentane. 1 2 2তে মিথাইল আছে আর 3তে এই যে ইথাইল আছে, 4 5। কিন্তু ইথাইল অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাই আগে বলতে হবে কি? 3-ethyl, 2-methyl pentane. 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন। Pentane. 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন তার নাম। এবারে একটু ডাবল বন্ডেড কম্পাউন্ড। কম্পাউন্ডটার নাম কি হবে? Two comma 3 dimethyl pentoine. Pentoine. হ্যাঁ, 1 2 3 4 5। এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল। পেন 2 ইন। ঠিক আছে, এটার কি নাম হবে? Two chloro, two bromo, two chloro, bute, 3-ine. না, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তাকেই কম নাম্বার দিতে হবে। তাহলে এটা 2 ক্লোরো 2 ব্রোমো 2 ব্রোমো 2 ক্লোরো হবে না, 3 ব্রোমো 3 ক্লোরো বিউট 1 আইন। কারণ এই যে ট্রিপল বন্ড আছে ওকে কম নাম্বার দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে আমরা যদি এরকম হয় ডাই ইন মানে দুটো ডাবল বন্ড যদি থাকে, CH3 CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH এরকম যদি থাকে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমি করব 1 2 3 4 5 6 হেক্স। একটা গায়েতে এক্সট্রা এ দিতে হবে, মোর দ্যান 1 ডাবল বন্ড থাকলে একটা এক্সট্রা এ বসাতে হবে। হেক্সা 2 4 ডাই ইন। যদি মোর দ্যান 1 ডাবল বন্ড থাকে তাহলে সেটা একটা এক্সট্রা এ বসাতে হবে। আর যেরকম যদি ইন থাকে, যতগুলো ইন থাকবে সেগুলো ডাই ইন ট্রাই ইন এরকম করে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা।
আমি একটা ট্রিপল বন্ড দিয়ে দিচ্ছি। এটার নাম কি হবে? Sir, 5 Romo, হ্যাঁ 5 Romo, 5 methyl hexa 1,3 diene. হ্যাঁ 5, এটা 6 হেক্সা 1 2 3 Hello, sir. 4 6 5 হ্যাঁ 5 Romo, 5 methyl hexa 1,3 diene. ঠিক আছে। এবারে যদি হ্যাঁ স্যার। নেচার অফ অ্যালকোহল মানে ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপ। এর নাম কি হবে? মিথাইল প্রোপান 1 2 3 হ্যাঁ 2 methyl propan 2ol. 2 মিথাইল প্রোপান 2ol। ঠিক আছে। যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে বা অ্যালডিহাইড গ্রুপ কিরকম, এটা CHO, এটাকে বলে অ্যালডিহাইড। আর এরকম করেও লেখা থাকতে পারে। তো নোমেনক্লেচার তাকে বলে অ্যাল। এর নাম কি হবে? 1 2 3। কেটে যাচ্ছে আবার। Hello, sir.
অ্যালডিহাইড সিএইচও গ্রুপ হচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? স্যার কিছু শুনতে শোনা যাচ্ছে? হ্যালো স্যার। হ্যালো, Hello, sir. শুনতে পাচ্ছিস? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি স্যার। কানেকশন তো কেটেই যাচ্ছে, আমার এখান থেকে না ভীষণ প্রবলেম হচ্ছে। আচ্ছা, অ্যালডিহাইড যদি সিএইচও গ্রুপ থাকে তাহলে অ্যালডিহাইড, তাহলে এটার নাম হবে 2 মিথাইল প্রোপানল। অ্যালডিহাইড থাকলে অ্যাল বলে তাকে, ঠিক আছে? অ্যাল বলে। স্যার অ্যালডিহাইড টার্মিনাল ফাংশনাল গ্রুপ কেন? অবশ্যই টার্মিনাল ফাংশনাল গ্রুপ, ও সবসময় ধারেতেই থাকবে, ওর কার্বনকেই 1 দিতে হবে সবসময়। সিএইচও তাই, সিওওএইচও তাই, টার্মিনাল ফাংশনাল গ্রুপ।
এটার নাম কি হবে? 2,2 dimethyl propanol. এবার যদি কিটোন থাকে, কিটোনটা কি রকম? কিটোনটা হচ্ছে সি ডাবল বন্ড এরকম, কিটোনটা হচ্ছে এইটা এরকম, আর সিও এরকম থাকে, তাকে নোমেনক্লেচারে বলে ওন। ওন তো পজিশন মেনশন করতে হবে। ওয়ান, টু, থ্রি, ফোর। তো 2 এটা পজিশনে কিটোন আছে, তাহলে Newton 2. Newton 2 এটার নাম কি হবে? Sir, 2233 tetramethyl pentan 3-on. 2233 নয়, 1 2 3 4 2244. হ্যাঁ, 2244 টেট্রামিথাইল Pentan 3-on. 3-on। হ্যাঁ 2244 টেট্রামিথাইল পেন্টান 3-on। COH এটার নাম কি হবে? three bromo 3 methyl pentanoic acid. 3-bromo 3-methyl 1 2 3 4 5 হ্যাঁ 3-bromo 3-methyl পেন্টানোইক acid. ঠিক আছে, ঠিক আছে। এবার বলো যে, এবারে আমাকে বলো যে নোমেনক্লেচারে আর কি অসুবিধা আছে? নোমেনক্লেচার এ কি অসুবিধা আছে? তোমার যদি কাছে নিজস্ব কোনো নোমেনক্লেচার থাকে যেটা পারছি না, আমাকে দিতে পারো। Lowest locant rule টা কি? লোয়েস্ট লোকান্ড রুল হচ্ছে যে আমি যেটা আগে ইউজ করলাম, যে আমি যদি এরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এরকম একটা এক্সাম্পল দিচ্ছি যে CH3 CH CH3 CH2 CH CH3 CH3 CH2 CH3। তো আমি এই দিকে গেলে 2 নম্বর পজিশনেতেই একটা মিথাইল গ্রুপ পাচ্ছি, কিন্তু এই দিক দিয়ে যদি যাই 1 2 এই 2 নম্বর পজিশনে কোনো আমি গ্রুপ পাচ্ছি না, এখানে কোনো গ্রুপ নেই, তাহলে আমি এই দিক দিয়েই নাম্বারিংটা করব।
যদিও এই দিক দিয়ে যদি যেতাম তাহলে এই গ্রুপগুলো কম নাম্বার পেত 1 2 3-তে, কিন্তু প্রথম যে গ্রুপটা যাকে আমি কম নাম্বারে পাচ্ছি সেই গ্রুপটাকেই দেখতে হবে। যদি আমি দুটো আইডেন্টিক্যাল পজিশনে যদি গ্রুপ পেয়ে যাই তাহলে তারপরের গ্রুপটা দেখব, কিন্তু ফার্স্ট গ্রুপটা যেটা সেটা আমি এখানে 2 নম্বর কার্বনে পাচ্ছি, এদিকে কিন্তু 2 নম্বর কার্বনে কোনো গ্রুপ পাচ্ছি না, 3 নম্বর কার্বনে পাচ্ছি। আমি সবসময় এই দিক দিয়েই লেফট হ্যান্ড সাইড দিয়ে নাম্বারিং করব। কিন্তু যদি এরকম হয় যে CH3 CH CH3 CH2, এখানে CH3 CH3 আছে, তারপরে CH CH3 CH3, তাহলে এদিকে গেলে 1 2 2-তে একটা মিথাইল পাচ্ছি, এদিকে গেলে 1 2 2-তে গেলেও মিথাইল পাচ্ছি। এবার তারপরে 3-তে এখানে দুটো মিথাইল পাচ্ছি, কিন্তু এখানে 3-তে এদিকে কোনো মিথাইল গ্রুপ নেই, তাহলে তখন আমি রাইট হ্যান্ড সাইড দিয়েই নাম্বারিং করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে করব না, লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। কথাটা বোঝা গেছে? এটাই হচ্ছে লোয়েস্ট, মানে আগে আমি যেখানে পাবো, অন্য গ্রুপ কোথায় আছে আমার দেখার দরকার নেই, অন্য গ্রুপ হয়তো প্রেফারেবল পজিশনে থাকতে পারে, কিন্তু আগে আমি যেখানে ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট পেয়ে যাব সেখানেই আমি সেটা দিয়েই নাম্বারিং করব। কথা বোঝা গেছে? আর কিছু প্রশ্ন? না স্যার, আর কিছু প্রশ্ন। আচ্ছা, এবারে আইসোমারে কয়েকটা কথা আমি বলে দিই। তাহলে নোমেনক্লেচার নিয়ে কি কোনো সমস্যা আছে? আর না স্যার, আর নোমেনক্লেচার নিয়ে আর কোনো সমস্যা নেই। নোমেনক্লেচার নিয়ে আর কোনো সমস্যা নেই? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আইসোমার সেটা নর্মালি কি হয় না, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। তো কি করে লিখবো আমি? ধরা যাক আমার কাছে আমি চেন আইসোমার আমি লিখতে চাই, চেন আইসোমার। তো আমাকে দিয়েছে C5H14, এটা কম্পাউন্ডটা দিয়েছে C5H14, এটাতে আমি চেন আইসোমার লিখতে চাই। তো কিভাবে লিখবো না, আমি 5টা কার্বনকে পরপর এরকম ভাবে লিখে দেবো। তো হাইড্রোজেন গুলো বসিয়ে দেবো হিসাব করে, যে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে কত, 4, CH3 CH2 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 CH3, এটা হচ্ছে একটা কম্পাউন্ড হলো। এবারে এতে কোনো ব্রাঞ্চ দিইনি, এবারে আমি 4টে কার্বনকে এরকম লিখব, একটা কার্বনকে ব্রাঞ্চ দেব, একটা কার্বনকে ব্রাঞ্চে বসাবো, এই যে ব্রাঞ্চে বসিয়ে দিলাম। তাহলে আমি কি করব না, এদিকে CH3, এখানে 3টে বন্ড হয়ে গেছে, একটা H, এখানে CH3, এখানে 2টো বন্ড হয়ে গেছে, 2টো হাইড্রোজেন, আর এখানে একটা বন্ড হয়েছে, 3টে হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে আমার হলো সেকেন্ড, যাতে একটা মাত্র ব্রাঞ্চ আছে। এবারে 3টে কার্বন দিয়ে লিখবো, 5টা কার্বন, তাহলে আর 2টো কার্বন কোথায় যাবে, এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম। তাহলে এখানে একটা বন্ড আছে, তাহলে বাকি 3টে হাইড্রোজেন দেবো, এখানে একটা বন্ড আছে, বাকি 3টে হাইড্রোজেন দেবো, এখানে একটা বন্ড আছে, বাকি 3টে হাইড্রোজেন দেবো, এখানে একটা বন্ড আছে, H14 না H12, সরি, এখানে 3টে হাইড্রোজেন। তাহলে এই কার্বনটায় কোনো হাইড্রোজেন দরকার নেই, কারণ 4টে বন্ড এখানে অলরেডি হয়ে গেছে, তাহলে হাইড্রোজেনগুলো যাই। তাহলে এর 3টে আইসোমার এরকম করে লেখা যাবে, যে এই কম্পাউন্ডের আমি 3খানা আইসোমার লিখতে পারলাম, চেন আইসোমার। এটা কি বুঝেছো যে আইসোমার কিভাবে লিখতে হয় জানো? হ্যাঁ হ্যাঁ স্যার, সেটা বুঝলাম, বাট আমার এখানে একটা প্রশ্ন আছে, বুঝবো কি করে যে এখানে আপনি যেরকম থার্ডটায় 2টো মিথাইল একটা কার্বনের ওপরেই, মানে 2টো কার্বন দিয়ে দিয়েছেন, তা আমি তো সেই জায়গায় থার্ড কার্বনের ওপরেও আর একটা কার্বন দিতে পারতাম। না, থার্ড কার্বনের উপর দিতে পারি না, কারণ এই কার্বনে একটা মিথাইল দিলাম, এই কার্বনে থার্ড ব্রাঞ্চ ধারে হয় না, ওটা ধারে হয় না, ব্রাঞ্চ মাঝখানেই হয়।
এরকম যদি 3টে কার্বন থাকে তাহলে আমাকে এখানেই দিতে হবে। যদি আমি এখানে দিই তাহলে সেটা ব্রাঞ্চ বোঝাবে না, সেটা 1 2 3 4 এটা 4টে কার্বনের চেনই বোঝাবে। এটা 4টে কার্বনের চেন হয়ে গেল, এটা নিচের দিকে বা উপরের দিকে হলে ব্রাঞ্চ হয় না। এরকম 4টে কার্বন যদি আমি রেখে দিই তাহলে হবে না। ব্রাঞ্চ সবসময় কোথায় হতে হবে না, তার দুদিকে কার্বন থাকবে, সেখানেই ব্রাঞ্চ হয়। ধারে কোনো কার্বনে ব্রাঞ্চ হয় না। ধারের এই কার্বনটা যদি আমি এরকম করে লিখতাম তাহলে সেটা ব্রাঞ্চ হতো না, একই কম্পাউন্ড হতো। ধারে কখনো ব্রাঞ্চ হয় না, এগুলো ধারে কখনো ব্রাঞ্চ হয় না। যার দুদিকে কার্বন আছে, এদিকে কার্বন আছে, এদিকে কার্বন আছে, তার মাঝখানে যে কার্বন আছে তাতে ব্রাঞ্চ হয়। কিন্তু এইখানে যদি কেউ ঘুরিয়ে এখানে CH3 এসব লেখে তাহলে সেটা ব্রাঞ্চ হবে না। কতটা বোঝা গেছে না বোঝা যায়? হ্যাঁ, বোঝা গেছে। আরে স্যার বলছি, একটা কার্বন কম্পাউন্ডের কটা আইসোমার্স আছে সেটা বার করার কি কোনো ফর্মুলা আছে? না 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 না, ওরকম সেটা ভাবে বার বের করা যাবে না। না, ওরকম কোনো ফর্মুলা নেই, কারণ মাল্টিপল বন্ড হতে পারে, ওরকম করে কোনো ফর্মুলা করা যাবে না। নেই ওরকম, অ্যাকচুয়ালি ওরকম কোনো ফর্মুলা হয়ও না। অ্যাকচুয়ালি কি হয় না, আমার যদি ফর্মুলাটা যদি ওখানে দেয়, হয়তো দিল যে C4H8, তাহলে আমি CnH2n এই ফর্মুলায় পড়ে, তাহলে এই ফর্মুলায় CnH2n গুলো অ্যালকিন হয়। তো এটা দিয়ে ডাবল বন্ডেড কম্পাউন্ড লেখা যাবে, এটা দিয়ে ডাবল বন্ডেড কম্পাউন্ড লেখা যাবে এই ফর্মুলাটা দিয়ে। আবার C4H6 এটা CnH2n-2, এটা অ্যালকাইন, এটা দিয়ে লেখা। বা C5H12 এটা হচ্ছে CnH2n+2, এটা অ্যালকেন লেখা যাবে। কি ধরনের কম্পাউন্ড ওটা দিয়ে লেখা যাবে সেটা বের করা যাবে, কিন্তু কটা আইসোমার হবে, নাম্বার অফ আইসোমার কটা হবে সেটা লেখা যাবে, বের করা যাবে না। ওটা পজিশনাল আইসোমার হতে পারে, বা চেন আইসোমার হতে পারে, বা ফাংশনাল গ্রুপ আইসোমার হতে পারে। ওটা লিখে লিখে দেখতে হবে যে কতগুলো আইসোমার এরকম ধরনের হওয়া সম্ভব। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, আমি একটা দেখাচ্ছি, হয়তো C4H10O এরকম একটা কম্পাউন্ড আছে। তো C4H10O এটা কতগুলো আইসোমার লেখা যাবে? এই ফর্মুলাটা দিয়ে সবসময়তেই কি না, এটা হচ্ছে CnH2n+2O এই ফর্মুলায় পড়ছে। এই ফর্মুলায় অ্যালকোহল লেখা যায়, অ্যালকোহল লিখলেও ইথার লেখা যায়, ইথার। তো অ্যালকোহল কিরকম হবে, 4টে কার্বনে এরকম CH3 CH2 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 OH, এই ধারে OH দিলাম, এই OH-টাকে টেনে মাঝখানে দিতে পারি, CH3 CH2 CH OH CH3। একে ধারে সরিয়ে দিলে, এখানে সরিয়ে দিয়ে লাভ নেই, কারণ তখন এদিক থেকে একই কম্পাউন্ড বোঝাবে, 1 2 হবে, এদিক থেকে যেটা 1 2 আছে একই। তাই OH গ্রুপের আর পজিশন চেঞ্জ করে লাভ নেই। এবারে কি করতে পারি না, ব্রাঞ্চ করতে পারি, যেরকম CH3 CH CH3 CH2 OH একটা ব্রাঞ্চ করলাম মিথাইল। এবারে আমরা দুটো ব্রাঞ্চ করতে পারি, CH3 C CH3 CH3 O H, এরকম দুটো ব্রাঞ্চ করে দিলাম। OH রইল, ওপরে একটা মিথাইল নিচে একটা মিথাইল, দুটো ব্রাঞ্চ করলাম, আর OH আছে এরকম। এটা এটা এরকম ভাবে ইথার গুলোও লিখতে পারি। তো এরকম লিখে লিখে দেখতে হবে যে কতগুলো কম্পাউন্ড ওখান থেকে হতে পারে। তুমি বলছিলে যে তোমার কাছে কি একটা কোশ্চেন আছে, যে পারোনি না কি এরকম ধরনের, আমাকে বলতে পারো। কোশ্চেনটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি দেখে নিতে পারবো। এখনই পাঠাবো স্যার? হ্যাঁ, এখনই পাঠাবো না কি বলবো? যা খুশি।
খুঁজে পাচ্ছি না। আমি কি একটু পরে পাঠাবো হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, পরে তুমি পাঠিয়ে দিও, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তাহলে আমি তো যেগুলো যেগুলো অসুবিধা তুমি আমাকে বলেছিলে, তো আমি সেগুলো একটু করালাম। তুমি এবারে আমাকে হোয়াটসঅ্যাপে, আমার তো একটু বাদে ক্লাস আছে, তো তুমি আমাকে আবার দেখে নিও যে তোমার কোনটা কোনটা অসুবিধা আছে না আছে, আমাকে সেই অনুযায়ী বলো, আমি সেই অনুযায়ী টাইম বের করব। আচ্ছা স্যার, আরেকটা কথা বলছি, আইসিএমআর স্যার মানে স্ট্রাকচার লেখার জন্য আর আইপিএসসি নেমিং এর কি আপনার কাছে কোনো প্র্যাকটিস শিট আছে? তাহলে আমি একটু প্র্যাকটিস করতাম। হ্যাঁ, প্র্যাকটিস সিট আছে আমার কাছে, কম্পিউটারই আছে, সেটা আমাকে একটু খুঁজে একটু সময় রাত্রিবেলায় আমি বা কাল সকালবেলা আমি পাঠিয়ে দিতে পারবো। তো আপনাকে আমি কি মেসেজ করবো না আপনি পাঠিয়ে দেবেন? আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার।